আমার অনুরোধ আমাদের হাইকমান্ড তারেক রহমান শপথ নিয়ে একটা যে আজকে সকালবেলা দেখলাম এক এমপি মহোদয় বক্তব্য রাখলেন। শপথ নিয়ে নেওয়ার পরেই 1 ঘন্টা সমস্ত এমপি মহোদয়কে নিয়ে 1 ঘন্টা আলাপ আলোচনা করছে। সেইখানে সে বাংলাদেশ গড়ার সহযোগিতা চাইছে, সন্ত্রাস মুক্ত করার সহযোগিতা চাইছে। এই জন্য আমরা সন্ত্রাসী করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা কাউকে করতে দিব না। প্লিজ আমি 12 নম্বর ইউনিয়নের সমস্ত নেতা কর্মীকে আমি পায়ে ধরে অনুরোধ করি, আমাদের এই লালন করা বিএনপি যাতে কলঙ্কিত না হয় আমাদের দ্বারা। আমার জন্মলগ্ন থেকে আমার এই বিএনপি রাজনীতি আমার বাবার হাত ধরে। আমার বাবা একজন নিরক্ষর মানুষ ছিলেন, কিন্তু সে জিয়া রহমানকে অন্তর থেকে খুবই ভালোবাসতেন। আমার বাবার মতো আমি সর্বপ্রথম জিয়া রহমানের প্রশংসা শুনে আমি সেই দিনই যে আমি জিয়া রহমানকে ভালোবেসে এই বিএনপিকে আমি লালন করি। এই বিএনপির দল যাতে আমাদের দ্বারা কলঙ্কিত না হয়। আমরা 5 তারিখের পর থেকে এমন কেউ বলতে পারবো না যে আমরা খারাপ আচরণ করেছি। সামনের দিনে যাতে আমরা আরো সংশোধন হয়ে ভালোভাবে আমাদের এই দলটাকে মজবুত করতে পারি। ক্ষমতা একদিনের জন্য নয়। তারেক রহমানকে একটা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারেক রহমানকে বলা হয়েছিল যে আপনি যে প্রতিশ্রুতিগুলো দিতেছেন এগুলো রক্ষা করবেন কিনা। উনি কিন্তু উত্তর দিয়েছেন যে যদি আমি রক্ষা করতে না পারি পরবর্তীতে আমাকে ভোট দিবেন না। উনি কিন্তু বলছেন এই কথা। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস যদি করতে না পারি অনেকগুলো, সেগুলো আপনারা মানিয়ে নেবেন। সে বলবো যে আমি এটা করতে পারলাম না, পরবর্তীতে করবো। তারই কথার সুর ধরে আমি ইউনিয়নের সকল নেতাকর্মীকে বলতে চাই, তার সেই আশা, সেই আকাঙ্ক্ষা, তার দেশপ্রেম নষ্ট না হয়, আমাদের দ্বারা যাতে কোনো নষ্ট না হয়। আরেকটা কথা হলো, ক্ষমতা যে বললাম, ক্ষমতা একদিনের জন্য নয়। আমাদের আচার আচরণে পরবর্তীতে আমাদের ভোটের মাঠ নষ্ট হবে, এটা যাতে না হয়, এইটা যাতে না হয়। আর আওয়ামী লীগ সম্পর্কে একটি কথা না বললেই নয়। আওয়ামী লীগের যারা অন্যায় করেছেন, আওয়ামী লীগের যারা দোষী, তাদের বিচার আদালতে হবে, আমাদের এই হাত দিয়ে নয়। আমাদের হাত দিয়ে যাতে কোনো অন্যায়কারীর বিচার আমাদের হাতে না আসে। যদি কেউ অন্যায় করে তাদের বিচার আইন আছে, আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে হবে। জনগণ এখন কিন্তু উচ্ছৃঙ্খলতা পছন্দ করে। জনগণ কিন্তু আগের চাইতে অনেক আপডেট। তাই আমি 12 নম্বর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করি, আমরা যাতে সংযমিয়ে চলি, আমরা যাতে এই দলটাকে মজবুত করে জনগণের দ্বার প্রান্তে আমরা পৌঁছতে পারি। জনগণের যে ভুল ভ্রান্তি এগুলি যাতে আমরা সংশোধন করে দিতে পারি। জনগণ যাতে আমাদেরকে ভালোবাসে। জনগণ আমাকে ভালোবাসলে, আপনাকে ভালোবাসলে, আমাদেরকে ভালোবাসলে তারেক রহমানকে ভালোবাসবে। তারেক রহমান ভালো করবে, আমরা খারাপ করব। আমাদের এই খারাপের দায় তারেক রহমান কোনোদিনই এড়াতে পারবেন না। আমাদের নেতা রশিদুজ্জামান মিল্লাত সাহেব কোনোদিনই আমাদের এই খারাপের দায় এড়াতে পারবে না। আমার জন্য মিল্লাত সাহেবের ক্ষতি হোক, আমার জন্য তারেক রহমানের ক্ষতি হোক, আমার জন্য দেশের ক্ষতি হোক, আমার জন্য দলের ক্ষতি হোক, এটা আমি চাই না। তাই সবাইকে সংযমিয়ে চলার আহ্বান রেখে একতাবদ্ধ থেকে রাজনীতি করার আহ্বান করছি। আর যুবনেতা মান্নান ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 17টা বছর আমরা অনেক নির্যাতিত হয়েছি। তার মাঝখানে আমাদের এই পারমানপুর ইউনিয়নে 17 জন আসামি, 20 জন প্লাস হবে মামলায় আছেন, 20 জন প্লাস হবে। আসলে আমাদের জন্য দুঃখ যে আমরা তাদের জন্য দলের কোনো ভালো জায়গায় পথ বদলিতে নিয়ে যেতে পারি নাই। এটা যদিও আমাদের ব্যর্থতা নয়, এরপরও আমরা বিএনপি এড়াইতে পারি না। কারণ হলো, যদি উপজেলার সাথে আমাদের কমিউনিকেশন ভালো থাকে রাজনীতি, তাহলে এটা আমাদের জন্য সম্ভব ছিল সব কিছু করা। এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা চেষ্টা করছি শুরু থেকে, আমরা চেষ্টার কোনো ত্রুটি করিনি। 12 নম্বর ইউনিয়ন বিএনপি আমরা চেষ্টা করেছি আমাদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য। হয়তো অনেকখানি ব্যর্থ হয়েছি, তবে আশা করব সামনের দিনগুলিতে আমাদের এই ব্যর্থতার জাল ছিন্ন করে আমরা সফলতার দিকে এগিয়ে যাব। আপনাদের যথাযথ মর্যাদা জায়গায় আমরা বসাবো এবং মর্যাদা দেব, এই আশা আমি ব্যক্ত করছি।
পরিশেষে সবাইকে সম্মান ও শ্রদ্ধা রেখে এই মাতৃভাষা দিবস উপলক্ষে যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা ফিরে পেয়েছি, তাদের রোহের মাগফিরাত কামনা করছি। ৭১ সালে মুক্তিযুদ্ধে যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। ২৪-এর গণঅভ্যুত্থানে যে শহীদরা রক্ত দিয়েছেন, তরুণ নেতৃত্ব, ছাত্র জনতা যারা জীবন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।